দিল্লির সারজমিনে আজ থেকে 750 বছর পূর্বের ঘটনা, যে বৃষ্টিপাত হচ্ছিল না বাবা। সেই সময় কি হচ্ছিল না? বৃষ্টিপাত, পানি হচ্ছিল না। তো বৃষ্টিপাত না হওয়ার কারণে জমিনগুলো ফেটে যাচ্ছিল, কোনো সবজি গাছপালা উৎপন্ন হচ্ছিল না। আব্বাজি ও ভাই জানেরা, নামাজ, বৃষ্টিপাত যদি না হয় নামাজ আদায় করতে হয়। দেখবেন ওই যে 2000 নামাজে ইস্তেসকা, কি নামাজ বাবা? ইস্তেসকা ডাঙাতে পড়ে, ময়দানে পড়ে, ফাঁকা জায়গায়, ফিল্ডে পড়ে। তো দিল্লির বুকে একটু ধ্যান দেবেন, মায়েদেরকেও বলছি, দিল্লির বুকে বৃষ্টিপাত না হওয়ার কারণে অনেক আলিম ওলামারা এসেছেন, উপস্থিত হয়েছেন এবং নামাজের জন্য জামাত লাগিয়েছেন। আব্বাজি ও সোনামানিকেরা, যখন নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজ আরম্ভ হয়ে গেল, জামাত, বহু বড় জামাত বাবা, শত শত আলিম ওলামা উপস্থিত রয়েছেন, বহু মানুষ, হাজার হাজার সমাগম। যখন নামাজ সমাপ্ত হলো, আব্বার আমার শেষ হওয়ার পরই যখন আল্লাহর নিকটে দোয়া করতে আছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছেন, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যার জন্য নামাজ পড়লাম বৃষ্টিপাতের জন্য, বৃষ্টিপাত যেন হয়, ওগো মালিক আমার, দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করে নাও, নামাজকে তুমি কবুল করে নাও, বৃষ্টিপাত ঘটাও, বৃষ্টি বর্ষণ করো, তোমার রহমতের বারিশ তুমি বর্ষণ করো, তোমার নিকটে ফরিয়াদ বাবা। একবার জামাত হয়ে যাওয়ার পরে দোয়া হলো, কিন্তু বৃষ্টিপাত হলো না বাবা। আবার যখন চিন্তায় পড়ে গেল, আবার কি করলেন? আবার তিনারা জামাত লাগালেন, আবার জামাতের নামাজ সমাপ্ত হলো, আবার দোয়া করতে আছেন, মালিক আমার, আয় আল্লাহ পাক বৃষ্টিপাত ঘটাও। যখন দ্বিতীয়বার দোয়া করা হলো, বৃষ্টিপাত হচ্ছে না বাবা। এইভাবে কয়েকবার জামাতে নামাজ পড়া হলো, দোয়াও করা হলো, কিন্তু বৃষ্টি হয় না বাবা। হঠাৎ করে একটা 5 বছরের সন্তান দৌড়াতে দৌড়াতে আসার পরে आवाज করে বলতে আছেন, ও मौलाना लोगों, आप लोग जितना नमाज पढ़ना है पढ़ लीजिए, लेकिन बारिश नहीं होगी। जोरे बोलें, আপনারা যত নামাজ পড়ার পড়ুন, কিন্তু বৃষ্টিপাত হবে না, পানি বর্ষণ হবে না। আপনার আমার মতো ব্যক্তি, কোনো মুসল্লি যদি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়, জোহরের নামাজ বা আসরের নামাজ পড়ে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে যদি কোনো 5 বছর 7 বছরের ছেলে বলে, চাচা আপনার নামাজ হয়নি, আমার নামাজ হয়নি, তুই কি করে জানলি? বলবেন কি বলবেন না? আব্বাজি ও ভাই জানেরা, আমাদের মতো তিনারা এত কম বুদ্ধির ব্যক্তি ছিলেন না, এত বুঝতে পারলেন আনপড় ছিলেন না, জ্ঞানী ব্যক্তি ছিলেন বাবা। সেই সময়কার বড় বড় আলিম ওলামারা বলতে আছেন, বেটা कौन सा काम है जिस काम करने से बारिश होगी? कोई এমন কর্ম রয়েছে, কি এমন কাজ রয়েছে যেই কাজটা করলে পানি বর্ষণ হবে, বৃষ্টিপাত ঘটবে, বৃষ্টিপাত হবে? সেই বাচ্চা ছেলেটি, 5 বছরের ছেলেটি বলতে আছেন, হুজুর আপনি একটু আমাকে 5 মিনিট সময় দিন। 5 বছরের ছেলে বলতে আছেন, 5 মিনিট আমাকে সময় দিন, আমি বাড়িতে যাব আর আসবো, যাব আর আসবো। সেই 5 বছরের ছেলেকে বললেন, যাও বেটা, এতক্ষণ ধরে আমরা নামাজ আদায় করলাম, কিছুই তো বৃষ্টিপাত হলো না, তুমি 5 মিনিট সময় চাইছো, যাও তোমাকে 5 মিনিট সময় দিয়ে দিলাম। সেই 5 বছরের সন্তান দৌড়াতে দৌড়াতে বাবাজি আপন বাড়ির মধ্যে যাওয়ার পরে তিনার মা জননী যেই ঘরের মধ্যে নামাজ পড়তেন, যেই গায়ে চাদরটাকে মোড়ে আল্লাহর ইবাদত করতেন, সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, সেই ঘরের মধ্যে 5 বছরের সন্তান প্রবেশ করার পরে পরেই বাবা তিনার গায়ে জিনার মায়ের ব্যবহারকৃত চাদরটাকে হাতের মধ্যে নেওয়ার পরে আব্বার আমার আবার টুকটুক টুকটুক করে করে সে আলিম ওলামাদের সামনে চলে আসার পরে এইভাবে তুলে ধরেছেন, বাবা
আলিম ওলামাদের সামনে এইভাবে তুলে ধরেছেন আর বলতে আছেন, ওগো মালিক আমার, ওগো রব্বুল আলামিন, এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না।